আপনাকে কেউ হত্যা করতে পারবে না। সরকারের দায়িত্ব হলো আপনাকে নিরাপত্তা দেওয়া, 1 নাম্বার। 2 নাম্বার, আপনার মালের নিরাপত্তা, আপনার মাল কেউ নিতে পারবে না। 3 নাম্বার, আপনার মান-ইজ্জতের নিরাপত্তা, আপনাকে অন্যায়ভাবে আপনার মান মারতে পারবে না, অন্যায়ভাবে আপনার মাল মারতে পারবে না, অন্যায়ভাবে আপনার জান মারতে পারবে না। আপনার যদি মাল নিরাপদ হয়ে যায়, আপনার যদি জান নিরাপদ হয়ে যায়, আপনার যদি মান-ইজ্জত নিরাপদ হয়ে যায়, আরো কোনো কিছু লাগে? এই জন্য ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, আপনার জান নিরাপদ হবে, আপনার মাল নিরাপদ হবে, আপনার মান-ইজ্জত নিরাপদ হবে। ইসলামী রাষ্ট্র কায়েম না থাকার কারণে আপনার জানের নিরাপত্তা নাই, যে কোনো মুহূর্তে আপনাকে হত্যা করতে পারে, যে কোনো কারণে। অল্প 10 টাকা 500 টাকার কারণে মানুষ মারে মানুষ, আছে না এমন লোক? আছে। ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আপনার জান নিরাপত্তা নাই, ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আপনার মানের নিরাপত্তা নাই। আপনি গরিব মানুষ, কত মানুষ যে আপনার মান মারে। ধনী মানুষের মেয়ের হবে হয়, গরিব মানুষের মেয়ের হবে হয়। ধনী মানুষের যেমন মান-ইজ্জত আছে, গরিব মানুষেরও মান-ইজ্জত আছে। মান-ইজ্জতের কোনো কি নাই, গ্যারান্টি নেই আপনার এই সমাজে। আপনার মালের কোনো গ্যারান্টি নাই, জানের কোনো গ্যারান্টি নাই। এই জন্য ইসলামী রাষ্ট্রের 3টা উদ্দেশ্য, মূলনীতি। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিব। এটা ইসলামী রাষ্ট্রের মূলনীতি। ইসলামী রাষ্ট্রের 3টা মূলনীতির কথা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোথাও ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, এই রাষ্ট্রের জানের নিরাপত্তা পাবে, মালের নিরাপত্তা পাবে, মান-ইজ্জতের নিরাপত্তা, মান মুআক্কার জুনতান্ন মান, মানের নিরাপত্তা পাবে, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, মানের নিরাপত্তা। তিন নিরাপত্তা যদি একটা মানুষের জীবনে চলে আসে, তাহলে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এই নিরাপত্তা ছিল, খোলাফায়ে রাশিদিনের যুগে নিরাপত্তা ছিল। উমর রাদিয়াল্লাহু আরামসে ঘুমিয়েছিলেন, কেউ কোনো কিছু হয় নাই তার রাষ্ট্রে। সরকারের দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেওয়া, কিন্তু সরকারে নিজেই নিরাপত্তার ভিতরে থাকে, আর জনগণকে অনিরাপত্তা অবস্থায় রাখে না। এটি ইসলামী রাষ্ট্রের না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা না দেখার কারণে, আপনারা হইলো দেখেন নাই আর আমরাও দেখি না, কিন্তু আমরা পড়ছি হাদিসে, আমরা পড়ছি, আপনারা পড়েনও নাই, দেখেনও নাই। এই জন্য আপনারা ইসলামী রাষ্ট্রের সুফল দেখেন নাই। সুফল না দেখার কারণ, ভাই হুজুররা কি রাষ্ট্র চালাইব? দেখবেন হুজুররা যদি রাষ্ট্র চালা, তালেবানে চালাইতেছে হুজুররা রাষ্ট্র, কোনো দুর্নীতি নাই। এক লোক টাকা ভর্তি অবস্থায় গেছে, পরে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেছে, হাজার কোটি কোটি টাকার সাথে। 3 দিন পরে তার জ্ঞান হারছে, হাসপাতালে জ্ঞান ফিরে দেখে তার সাথে টাকারই রাখা আছে। আর বাংলাদেশে যদি এমন দুর্ঘটনা ঘটতো, টাকা থাকতো সাথে? কারণ এই দেশের জনগণ জানে, যদি টাকা নেই, হাত কাটা ছাড়া রক্ষা করতে পারবে না কেউ, রক্ষা করতে পারবে না কেউ। কেউ চুরি করে না, সব কিছু বললে বুঝবে না, কেউ চুরি করে না। যেই সময় তারা ক্ষমতা নিছিল, তখন এই দেশের টাকার নাম হইল আফগানি। বাংলাদেশে যেমন টাকা, সেই দেশের টাকার নাম কি? আফগানি। এই আফগানি 140 টাকা দিলে, 120 টাকা দিলে একটা ডলার কিনা যায়। ডলার না কিনলে বুঝবেন না আপনারা অনেকেই, ডলার না কিনলে দেশ চলবে না। অন্য দেশ থেকে কিনলে ডলার দ্বারা মূল্য দিতে হয়। ভারত থেকে যদি আপনি 100 মণ পেঁয়াজ কিনেন, আমরা বাংলাদেশের টাকা দিলে ভারতে নিব, টাকা দিয়ে কি করবো? ভারতের টাকা যেটা দিতে হবে, নাম হলো ডলার। এই ডলার বাংলাদেশে কে বানানা, ডলার আমেরিকার থেকে কিনতে হয়, ইউএস ডলার, আমেরিকার ডলার। এই ডলার, $1 কিনলে আফগানিস্তানের টাকা দিতে হইতো 120 টাকা। পরে তালেবানরা ক্ষমতা যাওয়ার পরে তালেবানের টাকার মান এত বাড়ছে, দুর্নীতি নাই, তখন এখন কিনে মাত্র 70 টাকা দিলেই $1 কিনে। এটা 3 বছর আগের কথা।